আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভিডিও পুরাটা দেখবেন, না টেনে, আশা করি আপনাদের কাজে আসবে। আজকে আমি আলোচনা করব আজির সম্পর্কে, যেটা এখন বর্তমানে আমরা যারা ফুড ডেলিভারিতে কাজ করি বা করতে চাচ্ছি তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আজির। প্রতিটা অফিস থেকে আজির চাইতেছে, আজির ছাড়া কিন্তু কাজ করা যাবে না, এবং কাজ যারা করতেছে তাদের আইডিও বন্ধ হয়ে যেতেছে। আজির চাইতেছে প্রতিটা অফিস থেকে। তো বিস্তারিত আলোচনা করব, ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি কাজে আসবে। তো চলেন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম সেটা হচ্ছে আজির বুঝার আগে আপনাকে বুঝতে হবে যে সৌদি আরবে আপনি কাজ যে করবেন, অনেকে বলে যে ফ্রি ভিসাতে কাজ করি আমি। ফ্রি ভিসাটা কিভাবে কাজ করে বা ফ্রি ভিসার নিয়ম কানুন কি, ওইটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? তো ফ্রি ভিসা বলতে একটা মুআসসাসার মাধ্যমে বা একটা সৌদি একটা ভিসা উঠায় দেশে পাঠায়, ওই ভিসা দিয়ে একটা লোক আসে। আসার পরে সে মুআসসাসার আন্ডারে না কাজ করে বা কোনো অফিসে না কাজ করে বা কফিলের আন্ডারে না কাজ করে, সে বাইরে কাজ করে এবং নির্ধারিত একটা অ্যামাউন্ট সে কফিলকে দেয়। ঠিক আছে? কফিলকে দিলে সে প্রতি বছরে কফিলে ইকামা বানায় দেয়। ঠিক আছে? তো ফ্রি ভিসার ক্ষেত্রে কিন্তু থাকা, খাওয়া, চলাফেরা সবকিছু আমার। কফিলকে একটা নির্ধারিত একটা বছরে একটা অ্যামাউন্টও দিতে হয়, সেটা হচ্ছে 5 থেকে 7-8 হাজার পর্যন্ত হইতে পারে। তারপরে ইকামার সব খরচ আমার, মানে এভরিথিংই সব আমার। ঠিক আছে? তো আমরা বাইরে কাজ করি কফিলকে ফায়দা দিয়ে। তো কফিল কিন্তু আপনাকে শর্ত দিয়ে দে যে তুই এমন কোনো কাজ করতে পারবি না যেখানে মক্তব আল আমেলের চেক যায়। কারণ মক্তব আল আমেল যদি এক কফিলের কোনো প্রতিষ্ঠানে অন্য কফিলের আমেল পায়, তখন যে কফিলের মানে আন্ডারে পাইছে তাকে 1 লাখ রিয়াল জরিমানা দিবে, যার আমেল তাকে 1 লাখ রিয়াল জরিমানা দিবে। এটা হচ্ছে অনেক আগের আইন, মক্তব আল আমেলের আইন। মানে এক কফিলের মানে কর্মী আরেক কফিলের কাছে কখনোই কাজ করতে পারবে না। এটা হোক মুআসসাসা, হোক হচ্ছে আপনার কোনো প্রতিষ্ঠান, কোনোভাবেই। ধরেন আমি এক কফিলের, ঠিক আছে? তো আমি ধরেন একটা দোকানে কাজ করি, মক্তব আল আমেল আয়সা যদি আমার ওই দোকানে পায় যে দোকানের মালিক আমার সৌদি না, অন্য সৌদি, তখন কিন্তু প্রবলেম। আর যে দোকানের মালিক তাকেও মুকালাফা দিবে, যে আমার মালিক তাকেও মুকালাফা দিবে, আমাকেও মুকালাফা দিবে। এটা পুরাটাই বেআইনি। এক কফিলের লোক আরেক কফিলের কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবে না। ঠিক আছে? তো এখন যেমন আমরা ফ্রিল্যান্সার কাজ করি, মানে ফ্রিল্যান্সার বলতে ফ্রি হয়ে কাজ করি, আমাদের কাজ আমরা করি। ঠিক আছে? তো আমি যদি একটা অফিস থেকে আইডি নেই বা একটা অফিসের আন্ডারে যে কাজ করতে চাই, একটা এখন বলতে গেলে আপনার যে ছোট ছোট মুআসসাসাগুলো আছে যেগুলো আপনার আইডি দেয়, ফুড ডেলিভারি আইডি, তাদের কিন্তু আলাদা কোম্পানি, আলাদা লাইসেন্স বলতে ওদের লাইসেন্স হচ্ছে যে ফুড ডেলিভারি, মানে শুধু আপনার ফুড ডেলিভারির লাইসেন্স। ওরা কিন্তু অন্য কোনো কাজ করতে পারবে না, তারা শুধু লোকগুলোকে দিয়ে ফুড ডেলিভারি করাতে পারবে, যাকে বলে যে ট্রান্সপোর্ট অথরিটি। ঠিক আছে? তো আমি যদি ওখানে কাজ করতে চাই, আমার মালিকের, আমার যে কফিল, ওইটার আন্ডারে কিন্তু ওই মুআসসাসাটা না, ওই অফিসের কিন্তু অন্য মালিক, আর আমি হচ্ছে আরেকজনের মালিক, আরেকজনের আন্ডারে। তো আমি যদি ওখানে কাজ করতে চাই, তখনই ওরা আমাকে কি বলবে যে আজির পেপার লাগবে। আজির মানে হচ্ছে আমার কফিল আমাকে অনুমতি দিছে অন্য কোনো জায়গায় কাজ করতে। ঠিক আছে? মানে এক কফিলের লোক আরেক কফিলের কাছে যদি কাজ করতে চায়, তখন একটা চুক্তিপত্র হয়, ওইটাকেই বলে আজির। ওই আজির যদি না থাকে, তখন আপনাকে মুকালাফা দিবে, আপনার কফিলকে মুকালাফা দিবে, যে প্রতিষ্ঠানে আপনি কাজ করতেছেন ওই প্রতিষ্ঠানকেও মুকালাফা দিবে। ঠিক আছে? হয়তো সামথিং গভর্নমেন্ট পেমেন্ট দিয়ে আজির পেমেন্টটা, মানে আজির ইত্তেফাকটা করা হয়। তবে এখন প্রতিটা ফুড ডেলিভারির প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা অফিসে কিন্তু আজির চাইতেছে। মানে হচ্ছে ওই চুক্তিপত্রটা, যে আপনার কফিল জানে কিনা যে আপনি আমার কাছে কাজ করতেছেন। কারণ আমার কফিল তো আপনার কফিল না। আপনি যদি আমার এখানে কাজ করতে চান, অবশ্যই আজির পেপার লাগবে। আজির ছাড়া আপনাকে কিন্তু কোনো অফিস থেকেই হচ্ছে যে আইডিও দিবে না, বা কেউ কাফালা, মানে কেউ আপনাকে আইডি দিয়ে কাজও করাবে না। কাফালার বিষয় হচ্ছে অন্য। যদি আপনাকে অফিস কাফালা করে নেয়, তাহলে তো আপনি ওই অফিসের হয়ে গেলেন, তখন আপনার আজির পেপার লাগবে না। কিন্তু আপনি ফায়দা দিয়ে, আপনি ফ্রি ভিসায় ফায়দা দিয়ে কাজ করতেছেন, বা আপনার কাজ আপনি করতেছেন, আপনি আপনার কফিলকে ফায়দা দিতেছেন, কিন্তু আপনি কাজ করবেন অন্য কফিলের বা অন্য মুআসসাসার আইডি নিয়ে, তখন কিন্তু আজির পেপার লাজিম লাগবে।
না হলে ওই অফিসের প্রবলেম হবে, আপনার কফিলের প্রবলেম হবে, আপনারও প্রবলেম হবে। বিষয়টা আপনারা বুঝছেন কিনা আমি জানি না, কিন্তু আমি যতটুকু পারি ততটুকু বোঝাবার চেষ্টা করতেছি, বা সহজ বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি যে আপনার মালিকের আন্ডারে থাইকে আপনি অন্য মালিকের কাজ যদি করতে চান তাহলে আজির পেপার লাগবে। আজির হচ্ছে আপনার কফিলে একটা পেপার দিবে আপনাকে যে হ্যাঁ আমার কর্মী ওইখানে কাজ করতেছে, এটা আমার আমি জানি এবং এটা আমি ওকে দিছি কাজ করার জন্য, ঠিক আছে, আমি দিছি বলে ও ওখানে কাজ করতেছে। চুক্তিপত্রটা হবে উনার মানে উনার স্বাক্ষর থাকবে এখানে, উনার মানে উনি রাজি যে ওইখানে কাজ করতেছে, উনি যে রাজি যে উনি জানে উনার আমেল আরেক কফিলের আন্ডারে কাজ করতেছে, এটাকে আজির বলে, আর বেশি কিছু না। এটাকে আজির বলে। এটা আজির বলতে একটা চুক্তিপত্র যে একজনের মালিক এক মালিকের লোক আরেক মালিকের কাছে কাজ করতেছে, ওইটা একটা পেপার হয়েছে যে হ্যাঁ আমার আমেল এমুক দোকানে কাজ করতেছে বা এমুক মুয়াসসাসায় কাজ করতেছে, আমি দিছি ওরে কাজ করতে, সেই জন্য সে কাজ করতেছে, আমি জানি ব্যাপারটা। এটা কি আজির বলে। এবং এখন মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে প্রতিটা অফিস এখন প্রতিটা লোকের কাছে আজির পেপার চাইতেছে যে ঠিক আছে তুমি ফ্রি ভিসার লোক, তুমি তোমার কফিল থেকে আজির পেপার নিয়ে আসো, তুমি আমাদের সাথে কাজ করতে পারলে আজির লাগবে। আজির স্যার আমার রুমের তিনজন লোকের এখন বর্তমানে আইডি ওরা সাসপেন্ড মানে আইডি ডিঅ্যাক্টিভেট করে দিছে, আজির পেপার দিতেছে না দেখে। আবার আরেকটা অপশন দিয়ে দিছে যে আজির পেপার যদি তোমাদের না থাকে, না দিতে পারো, তাহলে কোনো সৌদির আইডি দেও আমাদেরকে, সৌদির পতাকা দেও, লাইসেন্স দেও, তাহলে সৌদির নামে আমরা কাজ আইডি করে দেবো, তখন আজির পেপার লাগবে না। আমি যতটুকু ওদের কাছে শুনছি, তবে বাস্তবতাটা যারা কাজ করতেছে অফিসের আন্ডারে তারা হয়তো বলতে পারবে। তবে এখন আজির নিয়ে কিন্তু খুব বেশি প্রবলেম চলতেছে, আজির পেপার প্রত্যেকটা অফিস চাইতেছে, ঠিক আছে। তো আপনারা আশা করি আপনারা আজির সম্পর্কে বুঝতে পারছেন যে আজির কিভাবে কাজ করে বা আজির আপনার কখন দরকার, ঠিক আছে। আর এরপরে যদি কোনো কিছু না বুঝেন তাহলে আমাকে কমেন্টস করবেন, কি বুঝেন নাই কমেন্টসের আমি আবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, বা রিপ্লাই ভিডিও করার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যারা লাইসেন্স করতে যাচ্ছেন যায় এবং না যায় তারা আমার সাথে যোগাযোগ করবেন। না যায় এটা হচ্ছে রমজানে হয়তো বন্ধও থাকতে পারে, বা থাকলেও একটু রেট বেশি থাকবে, কারণ এখন কিন্তু বর্তমানে না যায় রেট আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেট আছে। যারা করছেন তো আলহামদুলিল্লাহ করে ফেলছেন। তো আর যারা জায়া করতে চাইতেছেন, যারা ড্রাইভিং জানেন, তারা জায়াও আমাদের মাধ্যমে করতে পারবেন। 10 দিন আমি সময় নিব, 10 দিনের ভিতরে 5 দিন আমাদের দাল্লাতে আসবেন, ঠিক আছে। হালকা পাতলা গাড়ি জানা থাকতে হবে। 10 দিনের ভিতরে আমি আপনার লাইসেন্সটা আপনার হাতে তুলে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। সেক্ষেত্রে খরচটাও একটু কম। আর যারা রমজানে আপনার ছুটে আছে তারা কিন্তু এই জায়া লাইসেন্সটা করে নিতে পারেন, ঠিক আছে। তো লাইসেন্স সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য আমাকে নক দিবেন, হোয়াটসঅ্যাপে হোক ফোনে হোক, সমস্যা নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হক হালাল পথে চলার চেষ্টা করবেন। সামনে রমজান মাস, বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করবেন। রমজান মাসে যত ভুল ত্রুটি আছে সবগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। অগ্রিম রমাদান মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।